এইবার মন্ত্রী হওয়ার ব্যাপক চান্স রয়েছে সুপারস্টার গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের, এবং যেটা তার অডিয়েন্স থেকে শুরু করে তার সঙ্গে যারা জড়িত এটা সবাই চায়, এবং এটাই কিন্তু এবার হওয়ার সম্ভাবনা, আমি যদি বলি প্রবাবিলিটি কিন্তু মোস্ট 80% রয়েছে। এবং এটা কেন রয়েছে, এটা কিভাবে রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন। তো একজন ইলিয়াস কাঞ্চন একজন বর্ণাঢ্য ব্যক্তি, এবং তার দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে আমরা যত কথা বলবো তত কিন্তু কম বলা হবে। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন মানুষের মনে একটা ব্যাপক প্রশ্ন ছিল, একটা চাহিদা ছিল যে আমরা কবে একজন ইলিয়াস কাঞ্চনকে কবে আমরা তাকে দেখতে পাবো একজন মন্ত্রী হিসেবে। এবং এটা নিয়ে অনেকের চাহিদা ছিল, সময়ের চাহিদা ছিল, অনেক রকমের হিসাব নিকাশ ছিল। এবং এইসব হিসাব নিকাশ মিলিয়ে একজন ইলিয়াস কাঞ্চন কেন জানি কোনোভাবেই আসলে মানে অডিয়েন্সদের মনের ক্ষুধা পূরণ করতে পারতেছিল না। এখানে তার মনের ইচ্ছার কিছু ব্যাপার ছিল, এবং আওয়ামী লীগের সঙ্গে সে ওইভাবে একাত্মতা প্রকাশ করেনি। এবং এটা আপনারা দেখেছেন, সে তার একটা রিসেন্ট একটা ইন্টারভিউ আমার চ্যানেলে ড্রপ করা আছে, সেখানে সে বলে যে আওয়ামী লীগ সরকারের যে অন্যায়, আমি সেই অন্যায়ের প্রতিবাদ করেছিলাম, এটা সে বলেছে। এবং সে বলেছে যে আসলে যে 15 থেকে 20 লাখ টাকা ঘুষ নিত একটা পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার জন্য। তো এটা আমি যদি বলি যে মন্ত্রী হওয়ার চান যদি কীভাবে, তো যারা সরকারে আসুক না কেন, তো তার একটা স্টারডাম ইলিয়াস কাঞ্চনকে দলে ঢোকানোর জন্য ডেফিনেটলি তারা কঠিনভাবে ট্রাই করবে। এবং সড়কের জন্য তার যে আন্দোলন এবং সে যেটা করেছে সেটাকে পুঁজি করে তারা সবাই কিন্তু তাকে ডেফিনেটলি সড়কের মন্ত্রী হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে। এবং তাদের জায়গা থেকে তারা বলবে যে আসলে ইলিয়াস কাঞ্চনকে আমরা ওই জায়গায় চাই। কিন্তু এখন কথা হচ্ছে যে ইলিয়াস কাঞ্চন একাত্মতা প্রকাশ করবে কিনা। এখন দেখেন ইলিয়াস কাঞ্চনের এজ যদি আপনি দেখেন যে 65+ তার বয়স, এবং এই বয়সে এসে সে যদি হয়তো ভাবে যে না, আমার যে কোনো দল আসুক না, কোনো দল কী করবে আমি জানি না, তবে আমি যদি আমার জায়গার থেকে আমি যদি মন্ত্রী হয়ে আমি যদি সড়কের জন্য আমি সারা জীবনভর আমি যে নিরলস পরিশ্রম করে গেছি, এবং এই পরিশ্রমটা সফল করার জন্য আমি যদি মন্ত্রী হয়ে, এটা দোষের কিছু নেই। এবং এটা যে দল আসুক না কেন, এটা আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি আমার ফিলোসফিতে বলবো যে দল আসুক না কেন, সড়কের জন্য ইলিয়াস কাঞ্চন যেটা করেছে এবং সে যেটা করতে পারবে সেটা অন্য কেউ করতে পারবে না। এই জন্য আমি যেটা চাই, যে কোনো দল আসুক না কেন, সেটা হতে পারে বিএনপি, হতে পারে হেফাজত, হতে পারে জামায়াত, যারা আসুক না কেন, ইলিয়াস কাঞ্চনকে মন্ত্রী রূপে দেখতে চাই। এবং সে মন্ত্রী হলে আমার মনে হয় না দেশে ভালোর থেকে খারাপ কিছু হবে। এবং তার মোস্ট প্রবাবিলিটি কেন তার চান্স রয়েছে, আসলে এই চান্সগুলো নিয়ে আমার কথা বলার জন্য। তো দেখেন, রাজনীতির মাঠে কিছুদিন আগেও আপনি যাকে অনেক বড় বড় নেতা ভাবতেন, অনেক বড় বড় কিছু ভাবতেন, যে যার দিকে তাকিয়ে কথা বলা যেত না, আজকে তারা পালিয়ে বেড়াচ্ছে, বা অনেকের দাপটে অনেকে মার্কেট আউট হয়ে গিয়েছিল, তো আজকে তারাও লাইমলাইটে আসছে। তো দেখেন, উত্থান পতন, আপ অ্যান্ড ডাউন, এটা সবসময় হয়। এবং আমাদের সবসময় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে আমরা কখনো ভুলে যাব না যে আসলে আমরা মানুষ, আমরা মানবিক জীব, আমরা কখনো অন্যায়, অত্যাচার, রাহাজানি, হয়রানি এগুলোর সঙ্গে আমরা কখনো যুক্ত হব না। আমরা সবসময় ভালোর পথে, আলোর পথে থাকবো, ভালো কাজ করব। তো এই ব্যাপারগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে, তো তবেই কিন্তু দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তো ইলিয়াস কাঞ্চনের মন্ত্রী হওয়া নিয়ে আমার বেশ কিছু কথা বলার ছিল, কেন মন্ত্রী হবে ইলিয়াস কাঞ্চন। তো এটা নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব দেশের ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন।